21 সেপ্টেম্বর 2024 এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বের করা হয়েছে। ওটি টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লাড ব্যাংক টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ক্যাথ ল্যাব টেকনোলজিস্ট, পারফিউশনিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান, মানে প্যারামেডিক্যালের যতগুলো পোস্ট হয়, যতগুলো কোর্স হয়, সমস্ত কোর্সের জন্য কিন্তু এখানে একটা দুটো করে রিক্রুটমেন্টের নোটিশ বের করা হয়েছে। ঠিক আছে, আর এখানে সবগুলো পোস্টের জন্য স্যালারি রয়েছে 45,750 টাকা, এবং ফিজিওথেরাপিস্টের জন্য দুটো পোস্ট আছে, ফিজিওথেরাপিস্টের স্যালারি কিন্তু 55,050 টাকা। নমস্কার, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণীতে রিসেন্টলি প্যারামেডিক্যালের বিভিন্ন পোস্টের জন্য একটি রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে। আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখে নিব সেই রিক্রুটমেন্ট নোটিশটি। তো এইমস কল্যাণীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশটি বের হয়নি। এটি একটি কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য বিভিন্ন পোস্ট রয়েছে প্যারামেডিক্যালে। এখানে 45,750 টাকা স্যালারি রয়েছে, এবং কন্ট্রাকচুয়াল পিরিয়ডটি কিন্তু 1 বছরের জন্য। কিন্তু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণীর ওয়েবসাইটে কেন বের হলো না এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি? এই চাকরিটি কি ফেক? তো সমস্ত কিছু আমরা দেখে নিব আজকের এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। চলো আমরা ডিটেলস নোটিফিকেশন দেখে নিই। এইমস কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা আসি, এইমস কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোথাও এই রিক্রুটমেন্ট নোটিশটি বের হয়নি। ঠিক আছে, এই রিক্রুটমেন্ট সেকশনে যদি আমরা যাই, এখানে যদি ভিউ অলে ক্লিক করি, তাহলে 21 সেপ্টেম্বরের রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়েছে, কিন্তু 21 সেপ্টেম্বরে কিন্তু কোনো প্যারামেডিক্যালের রিক্রুটমেন্ট নোটিশ বের হয়নি। ঠিক আছে, সুতরাং এইমস কল্যাণী কিন্তু এই রিক্রুটমেন্টটি করছে না। এটি একটি থার্ড পার্টির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্যারামেডিক্যালের বিভিন্ন পোস্টের জন্য। তো থার্ড পার্টি কি সেটিও বলবো। তো আমরা দেখে নিই যে তাহলে রিক্রুটমেন্টটি কে করছে। আইটিআই লিমিটেড, এটি একটি হচ্ছে ইন্ডিয়ান টেলিকম কোম্পানির একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে রিক্রুটমেন্টই হবে। ঠিক আছে, এখানে কেরিয়ার অপশনে যদি আমরা ক্লিক করি, কেরিয়ার অপশনে আমরা দেখব যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে। দেখো এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গলের টেকনিশিয়ানের জন্য বিভিন্ন পোস্টে 21/9/2024 একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঠিক আছে, এখানে ডেট অফ দ্য নোটিফিকেশন 21/9/2024, ডেট অফ দ্য ক্লোজিং 12/10/2024। ঠিক আছে, এখানে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাবে, অনলাইনে অ্যাপ্লাই করা যাবে, আর অনলাইনে অ্যাপ্লাই করার পরে আবার ক্যান্ডিডেট লগ ইন। তোমরা এখানে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি দেখতে পাবে। তো আমরা আগে ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিই যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্টে কি বলা রয়েছে, কি কি পোস্ট রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু আমরা এখানে দেখে নিই। তো দেখো 21 সেপ্টেম্বর 2024 এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বের করা হয়েছে। ওটি টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লাড ব্যাংক টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ক্যাথ ল্যাব টেকনোলজিস্ট, পারফিউশনিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান, মানে প্যারামেডিক্যালের যতগুলো পোস্ট হয়, যতগুলো কোর্স হয়, সমস্ত কোর্সের জন্য কিন্তু এখানে একটা দুটো করে রিক্রুটমেন্টের নোটিশ বের করা হয়েছে। ঠিক আছে, আর এখানে সবগুলো পোস্টের জন্য স্যালারি রয়েছে 45,750 টাকা, এবং ফিজিওথেরাপিস্টের জন্য দুটো পোস্ট আছে, ফিজিওথেরাপিস্টের স্যালারি কিন্তু 55,050 টাকা। শুধুমাত্র ফিজিওথেরাপিস্টের যারা বিএসসি কোর্স করবে, যারা ফিজিওথেরাপির বিএসসি কোর্স, তাদের 55,050 টাকা স্যালারি দেওয়া হবে। আর বাকি যত এক্স রে, রেডিওলজি যত কোর্স আছে, সবগুলো কোর্সের জন্য কিন্তু ডিপ্লোমার প্রয়োজন, এবং 45,750 টাকা এখানে স্যালারি রয়েছে। ঠিক আছে, তো এবার প্রথম যে মেন যে পয়েন্টগুলো, সেগুলো আমাদের দেখার যে 1 বছরের কন্ট্রাকচুয়াল পিরিয়ড কিন্তু এই নোটিশটির জন্য, মানে তোমরা যেদিন থেকে জয়েন করবে তোমাদের কিন্তু 1 বছরের কন্ট্রাক্ট থাকবে। ঠিক আছে, আর এই কন্ট্রাকচুয়াল পিরিয়ডটি এইমস কল্যাণী কেন বের করলো না সেটাও তোমরা জানতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো রিক্রুটমেন্ট রিলেটেড যে কোনো নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো তারপরে দেখি আমরা যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো কি কি আছে, তারপরে আমরা দেখছি যে কেন এইমস কল্যাণী এই রিক্রুটমেন্টটি বের করলো না। এখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের 1,000 টাকা লাগবে, এবং 12 অক্টোবর 2024 আগে পর্যন্ত 11টা পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার আগে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। ইন্টারভিউ, সিলেকশন এবং জয়েনিং। ঠিক আছে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটি হবে। যদি বেশি ক্যান্ডিডেট হয় তাহলে সিবিটি হবে, আর যদি কম হয় তাহলে ইন্টারভিউ হবে। সিবিটি অর ইন্টারভিউ লেখা আছে। ঠিক আছে, সিবিটি হতে পারে বা ইন্টারভিউ হতে পারে। 25 অক্টোবরে সেটা হতে পারে কলকাতায়। ঠিক আছে, তো এবার এই পোস্টে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করবে, এত 45,000 টাকা স্যালারি দেখে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা এখন একটা ভালো জায়গায় আছে তারা কিন্তু অ্যাপ্লাই করবে। কিন্তু এই অ্যাপ্লাইটা করলেই কিন্তু তোমরা ফেসে যেতে পারো। ফেসে যাবে একটাই কারণে, কি যে এই কল্যাণী এইমস সরাসরি এই রিক্রুটমেন্টটা করছে না। এই রিক্রুটমেন্টটা কিন্তু করছে যে আইটিআই লিমিটেড বলে একটা টেলিকাস্টিং কোম্পানি।
কারণটা কি? এই টেলিকাস্টিং কোম্পানিটা কি তাহলে? কেন এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি কল্যাণী এইমস থেকে বের করা হলো না? কেন কল্যাণী এইমস নিজে রিক্রুটমেন্টই করলো না, কন্ট্রাকচুয়াল হোক বা পার্মানেন্ট হোক? কল্যাণী এইমস তো নিজে রিক্রুটমেন্টই করতে পারতো, কেন রিক্রুটমেন্টই নিজে করলো না? এখানে থার্ড পার্টি, যেরকম তোমরা অ্যাপ ইউজ করো, তোমরা যেরকম শুনেছো যে থার্ড পার্টি যেমন কন্ট্রাক্টর, ঠিকাদার, এরকম যে ব্যাপারটা সেটাই হচ্ছে এখানটায়। এবার কল্যাণী এইমস হচ্ছে মালিক, ঠিক আছে, আর আইটিআই হচ্ছে ঠিকাদার। এবার কল্যাণী এইমস মালিক তাকে ঠিকাদারকে দিয়েছে যে তুমি লেবার নিয়োগ করো। এবার ঠিকাদার যখন লেবার নিয়োগ করবে, যে তোমাদের এখানে এতগুলো পোস্ট আছে, এতগুলো পোস্টের জন্য এই পোস্টের জন্য এতগুলো রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে। এবার এই পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু স্যালারিটা তোমাকে কোথা থেকে দেবে? স্যালারিটা কিন্তু দেবে কল্যাণী এইমস, তোমাকে সরাসরি স্যালারিটা দেবে না, স্যালারিটা থ্রু আইটিআই এর যে এই কোম্পানি আছে, এই কোম্পানির থ্রুতে তুমি স্যালারিটা পাবে। যেহেতু তোমার এটা থার্ড পার্টি, ঠিক আছে, তোমার রিক্রুটমেন্টটা যেহেতু সরাসরি গভর্নমেন্ট করছে না, থার্ড পার্টির মাধ্যমে করা হচ্ছে, সেই জন্য তোমার স্যালারিটাতেও কিন্তু সমস্যা হলেও হতে পারে, ঠিক আছে, এটা কনফার্ম না। তো সেই জন্য তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাইছো, তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছো, যারা ফ্রেশার্স আছো, কোথাও কিছু করছো না, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর যারা কোথাও একটা কিছু করছো, তাদের এখানে করার দরকার নেই, কারণ এই থার্ড পার্টির চাকরি কখন থাকবে কখন চলে যাবে কোনো কিন্তু গ্যারান্টি নেই, ঠিক আছে। সুতরাং কল্যাণী এইমস যদি কন্ট্রাকচুয়ালের জন্য রিক্রুটমেন্টই করতো তাও ঠিক ছিল। এবার যদি কল্যাণী এইমস সঠিকভাবে তাদের রিক্রুটমেন্টই করতো, তাদের কন্ট্রাকচুয়ালি হোক না কেন, রিক্রুটমেন্টই নিজেরা করতো, তাহলে কিন্তু এটার একটা সম্ভাবনা ছিল যে পরে এটা এক্সটেন্ড হওয়ার, রিনিউয়াল হওয়ার। তো তোমাদের হাতে যাদের অপশন নেই তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, স্যালারিটা বেশি আছে, তোমরা যারা বসে আছো প্যারামেডিক্যাল কোর্স করে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।